প্রায় 10 মাস ধরে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা ব্যবস্থা তার নেতৃত্ব আইনানুগভাবে যেটাকে পরিচালিত করবার প্রশ্ন, সেগুলি সবকিছুকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আমরা বারবার করে বলেছি এবং পশ্চিমবঙ্গে সাধারণ নাগরিকরা তারা কিন্তু নিজেদেরকে বলতে বাধ্য হচ্ছে যে এটা কি হচ্ছে, আইন নির্দিষ্ট পদ্ধতিতে কেন হবে। কিন্তু যেটা একটু আগে আমরা বলছিলাম যে আইনের ব্যাখ্যা হয় আবার আইনের অপব্যাখ্যা হয়, এবং তাই জন্য আজকে আমরা অভিনব এবং আমি বলবো দুর্দান্ত একটা সাহসিক পদক্ষেপ ঘোষণা করছি এডুকেশনিস্ট ফোরামের পক্ষ থেকে। এ ন্যাশনাল সিটিজেন্স কমিশন অন ম্যানেজমেন্ট অফ হায়ার এডুকেশন, আর বেঙ্গলের কাউকে রাখছে। কারণ যদি মনে হয় যে আমরা বাংলার কথা বলবার অর্থে আইনকে কোনোভাবে একটা প্ল্যান দেওয়ার চেষ্টা করি, সেটাকে ভুল প্রমাণিত করবার জন্য ন্যাশনাল লেভেলে কমিশন করছি, সিটিজেন কমিশন। আলোচনা কি হচ্ছে, সাংবিধানিক ব্যবস্থাটা কি, কেন্দ্র রাজ্য সম্পর্কের জায়গাটা, গভর্নরের রোল, চ্যান্সেলর কে হবেন, বিশ্ববিদ্যালয়গুলির আইনের ব্যবস্থা কি, বিশ্ববিদ্যালয়ের অটোনমি, ইউজিসির রেগুলেশন, হাইকোর্টের জাজমেন্ট, সুপ্রিম কোর্টের জাজমেন্ট, পাঞ্জাব, কেরালা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্যান্য রাজ্য, বিহার, সমস্ত জায়গা থেকে ভেসে ওঠা অনেকগুলি প্রশ্ন। 4 দিন আগে এনডিএ সরকার আছে, কিন্তু কে পাঠাক, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ বিহার, উনি গভর্নরকে চিঠি দিয়েছেন যে আপনি কে, আপনি কি চ্যান্সেলর না আপনি গভর্নর? আপনি যদি গভর্নর হন আপনি কনস্টিটিউশনাল হাইয়েস্ট জায়গায় আছেন, কিন্তু আপনি যদি চ্যান্সেলর, যেটা আইন নির্দিষ্ট ভাবে আছে, অদ্ভুত রকম ভাবে আমরা যে কথাটা বলছি গত 10 মাস ধরে, সেই কথাটা বিহারের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ওই গভর্নরকে চিঠি দিচ্ছে, জানতে চেয়েছে, গভর্নরের কাছ থেকে কোনো জবাব আসেনি। অদ্ভুত রকম পরিস্থিতি বিহারে হয়ে আছে, ওই একই রকম সিচুয়েশন। কিন্তু এখানে মারাত্মক আকার 31টা ইউনিভার্সিটিতে কোনো ভাইস চ্যান্সেলর, যেগুলি অথরাইজড ভাইস চ্যান্সেলর তার লিগ্যাল ভ্যালিডিটি, তারা স্যালারি পাবেন, তারা ফ্যাসিলিটি পাবেন। আর এই 31টার মধ্যে 4 জায়গাতে কোনো ভাইস চ্যান্সেলরকে দেওয়া হয়নি। এই সমস্ত বিশ্ববিদ্যালয়কে কার্যত আর কি ইট হ্যাজ বিন ভার্চুয়ালি দে আর ট্রাইং টু ক্লোজ দিস। এইরকম একটা কনটেক্সটে যেই সমস্ত প্রশ্নগুলি আছে সেটাকে সামনে রেখে আমরা আজকে এই অভিনব, আনপ্রেসিডেন্টেড, দুর্দান্ত, সাহসিকতা পূর্ণ, আমরা নিজেরাই বলছি, আমরা সিটিজেন্স কমিশন অ্যানাউন্স করছি। আর কাকে এই কমিশনের দায়িত্বে দেওয়া হচ্ছে? যে গভর্নর বারবার করে ইউজিসির কথা বলছেন, তো ইউজিসির প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর সুখদেব বরা, বিশাল নাম করা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইকোনমিস্ট, ডক্টর বি.আর. আম্বেদকরের উপর আনকোয়েশ্চনেবল অথরিটি, প্রফেসর এমিরেটাস অফ জেএনইউ and former chairman of University Grants Commission, ওনাকে চেয়ারম্যান করে, উনি নাগপুরে থাকেন, ওনাকে চেয়ারম্যান করে আমরা এই সিটিজেন্স কমিশন আজকে ঘোষণা করছি। এর মেম্বার কারা থাকবেন? আমরা এমন ব্যক্তিত্বগুলিকে বেছে নিয়েছি, তাদেরকে রিকোয়েস্ট করেছি যে হু আর জাস্ট মোস্ট ব্রিলিয়েন্ট ইন দিস ফিল্ড। অর্থাৎ ফিল্ডটা কি? হায়ার এডুকেশন, ল, ম্যানেজমেন্ট অফ হায়ার এডুকেশন, সেন্ট্রাল স্টেট রিলেশন। তাকে কেন্দ্রীয় যেটা বিশ্ববিদ্যালয়, এই বিষয় নিয়ে যে পড়াশোনা হয়, যে বিশ্ববিদ্যালয়ের নাম জানেন? ন্যাশনাল ইউনিভার্সিটি অফ এডুকেশনাল প্ল্যানিং এন্ড রিসার্চ। গত প্রায় 10 মাস ধরে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা ব্যবস্থা তার নেতৃত্ব আইনানুগভাবে যেটাকে পরিচালিত করবার প্রশ্ন, সেগুলি
সবকিছুকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আমরা বারবার করে বলেছি এবং পশ্চিমবঙ্গে সাধারণ নাগরিকরা তারা কিন্তু নিজেদেরকে বলতে বাধ্য হচ্ছে যে এটা কি হচ্ছে, আইন নির্দিষ্ট পদ্ধতিতে কেন হবে। কিন্তু যেটা একটু আগে আমরা বলছিলাম যে আইনের ব্যাখ্যা হয় আবার আইনের অপব্যাখ্যা হয়, এবং তাই জন্য আজকে আমরা অভিনব এবং আমি বলবো দুর্দান্ত একটা সাহসিক পদক্ষেপ ঘোষণা করছি এডুকেশনিস্ট ফোরামের পক্ষ থেকে। এ ন্যাশনাল সিটিজেন্স কমিশন অন ম্যানেজমেন্ট অফ হায়ার এডুকেশন, আর বেঙ্গলের কাউকে রাখছে। কারণ যদি মনে হয় যে আমরা বাংলার কথা বলার অর্থে আইনকে কোনোভাবে একটা প্ল্যান দেওয়ার চেষ্টা করি, সেটাকে ভুল প্রমাণিত করবার জন্য ন্যাশনাল লেভেলে কমিশন করছি, সিটিজেন কমিশন। আলোচনা কি হচ্ছে, সাংবিধানিক ব্যবস্থাটা কি, কেন্দ্র রাজ্য সম্পর্কের জায়গাটা, গভর্নরের রোল, চ্যান্সেলর কে হবেন, বিশ্ববিদ্যালয়গুলির আইনের ব্যবস্থা কি, বিশ্ববিদ্যালয়ের অটোনমি, ইউজিসির রেগুলেশন, হাইকোর্টের জাজমেন্ট, সুপ্রিম কোর্টের জাজমেন্ট, পাঞ্জাব, কেরালা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্যান্য রাজ্য, বিহার, সমস্ত জায়গা থেকে ভেসে ওঠা অনেকগুলি প্রশ্ন। 4 দিন আগে এনডিএ সরকার আছে, কিন্তু কে কে পাঠক, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ বিহার, উনি গভর্নরকে চিঠি দিয়েছেন যে আপনি কে, আপনি কি চ্যান্সেলর না আপনি গভর্নর।